আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, পিপলস রেডিওর নিয়মিত আয়োজন আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ। আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে প্রতিদিনের ন্যায় আজকেও স্টুডিওতে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি হজরত মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেক কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দিগির জন্য। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেন, ওমা খলাকতুল জিন্নে ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে একমাত্র তার ইবাদত বন্দিগির জন্য সৃষ্টি করেছি। আর এই ইবাদত বন্দিগির করতে হবে ত্রুটি মুক্ত, কোনো প্রকার ত্রুটি ছাড়াই আমরা এই ইবাদত বন্দিগি করব। ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, সব ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে নাজরানা দিলাম, হাজিরা দিলাম, সময় মতো কোরআন তেলাওয়াতও করলাম, কিন্তু আমরা একে অপরের গিবাত শেখাতে লিপ্ত থাকলাম, তাহলে আমাদের এই আমল আল্লাহর দরবারে পুষবে না। আল্লাহর দরবারে পুষলেও সেটা গ্রহণযোগ্য হবে না। কাল রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, তুমি মানুষের গিবাত করেছো, পরনিন্দা করেছো, অতএব তোমার ইবাদতটা শূন্য হয়ে গেল। আজকে এরকমের একটি বিষয়ে আমাদের মাঝে কথা বলবেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব। আচ্ছা শাহেক, আমি আপনার কাছে জানতে চাই, আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যাই, দেখা যায় মসজিদে যাই, বাজারে যাই, অথবা কারো বাড়িতে বেড়াতে যাই, সেখানে গিয়ে দেখা যায় বা পথে হাঁটার অবস্থায় দেখা যায় আমরা একে অপরের গিবাত শিকায়ত করি। এ ব্যাপারে আপনি যদি গিবাত শিকায়ত সম্পর্কে আপনি যদি কোরআন হাদিস ভিত্তিক কিছু, দলিল ভিত্তিক কিছু আলোচনা করেন, তাহলে দেশ জাতি উপকৃত হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনি চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন, যা আমাদের এবং দর্শকদের সকলের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দা-য-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসের মুবারক থেকে মাত্র একখানা হাদিস পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন সম্মানিত জামি, মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অনেক দামি করে প্রেরণ করেছেন,
দামি করে বানিয়েছেন। এই মানব জাতির সম্মান, ইজ্জত, তার মাল সম্পদ সব কিছু এক মুসলমান আর এক মুসলমানের কাছে, একজন আরেকজনের কাছে আমানত। মানবের সম্মান রক্ষা করা, তার সম্মান বজায় রাখা সকল নৈতিক নৈতিক দায়িত্ব। আজকে আমার দেখা যায় সমাজে, রাস্তাঘাটে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় বন্ধুমহল, সব মহলে দেখা যায় একে অপরের দোষ চর্চা করা আমরা করে থাকি। একজনের দোষ আরেকজনকে বলি। এই বিভিন্ন একজনকে কীভাবে অপমান করা যায়, কীভাবে তাকে অপদস্থ করা যায়, কীভাবে তাকে ছোট করা যায়, কীভাবে তার থেকে আমি নিজেকে বড় মনে করতে পারি, তাকে ছোট মনে হয়, সমাজে সে ঘৃণিত, লজ্জিত, অপদস্থ হোক। মোট কথা আজকে সমাজ এমন হয়ে গিয়েছে, যেখানে বসি, যেখানে আমরা যাই, সব জায়গায় নিজে ভালো, নিজেই ভালো, তার অপর ভাই সে দোষী, সেই দোষ করছে, এই দোষ করছে, এই সমস্যা, এই সমস্যা, শুধু গিবাত আর গিবাত, মানে পরচর্চা, একে অপরের দোষ চর্চা করা। আজকে দেখা যায় এই বিষয়টা আমাদের মা বোনদের মধ্যে আর বেশি বেশি বিস্তার হয়েছে। কেমন যেন একজনের দোষ আরেকজনের কাছে না বলা পর্যন্ত কেমন যেন তার আমাকে গ্রাম ভাষা বলে ভাত হজম হয় না। কেমন এটা এমন হয়ে গেছে, গিবাত, ঘি দিয়ে গরম ভাত দিয়ে যেরকম খাইতে খুব সুস্বাদু, কেমন যেন অপর মুসলমান ভাইয়ের দোষ চর্চা করা কেমন যেন আমাদের কাছে একটা এরকম মিষ্টান্ন, এটা সুস্বাদু বিষয় হয়ে গেছে। সব জায়গায় এক দেখা যাচ্ছে শায়েক, পরনিন্দা, দোষ চর্চা, একজনের আরো আচ্ছা দোষ। শাহেক, দেখেন আপনার যে মসজিদে আমরা ঢুকি, জি, তখন দেখা যায় যে কিছু মুসল্লি আছে, বলে যে আমি কারো আসলে গিবত করতে চাই না, কিন্তু তাকে আমি বলতে চাই যে তার এই দোষ ত্রুটি, আমি কিন্তু কারো গিবত করি না, করে সে না। তার কিন্তু এই দোষ আছে, অথচ তার গিবত হয়ে গেছে। আসলে এই ব্যাপারে জি, কি বলবেন জি এটা? শায়েক, অনেক খুব সুন্দর কথা বলছেন। জি, কেমন যেন তিনি এই দাবি করতেছেন, আমি কিন্তু কারো গিবাদ গাচ্ছি না, আমি কারো গিবাদ বলতেছি না, অথচ সে কিন্তু আগেও কেমন যেন ওইটাকে আরো শুদ্ধ করে, আরো কীভাবে যেন পরিশুদ্ধ করে তিনি বলতেছিলেন। হ্যাঁ, অথচ সে এক ভাইয়ের দোষ বলতেছে, কিন্তু সে অটোমেটিক কিন্তু তার দোষ চর্চা হয়ে গেছে। গিবাদ কাকে বলে আজকে আগে আমাদের এর সংজ্ঞা জানা দরকার। গিবাদ কাকে বলা হয়? গিবাদ তো বলা হয় যে যদি কোনো মুসলমান ভাই বা কোনো ভাই বা বোন তার তিনি তো অনুপস্থিত তার একটা সত্য একটা জিনিস আরেক ভাইয়ের কাছে বলে দেওয়া, যে জিনিসটা তিনি শুনতে পারলে অবশ্যই এটা কষ্ট পাবেন বা মন খারাপ করবেন, এটিকে বলা হয় গীবাত। আর যদি এরকম হয়, মিথ্যা বলা হয়, যে দোষটা তার মধ্যে নাই বা যে কাজটা তিনি করেন নাই, এমন কোনো দোষ ত্রুটি বা বা কোনো এরকম তার মধ্যে তোহমত লাগানো হয় বা বলা হয়, তাহলে এটা তো গীবাত না, এটা আরও মারাত্মক গুনাহ, এটাকে বলা হয় তোহমত। তোহমাত্রাই তো মিথ্যা। মিথ্যা, এটা মিথ্যা, এটা আরও বেশি মারাত্মক। কিন্তু গীবাত কাকে বলে? হয়তো একটা লোক অন্যায় কাজ করেছে, যে জিনিসটা সে সমাজে লজ্জিত, বা চুরি হোক বা যে কোনো অন্যায় কাজ হোক না কেন, তো এই কাজ করা সে, আমি বললাম শুনছো অমুকে এই কাজ করছে, যখন এই সংবাদটা ওই যে ব্যক্তির নামে বলা হয়েছে তার কানে পৌঁছবে, সে অবশ্যই কষ্ট হবে, দেখো সে আমার এই দোষটা সে বলে দিচ্ছে, মানুষ সামনে আজকে লজ্জা পেলাম আমি। তো এটা তার অনুপস্থিতিতে বলা, এটার নামে গীবাত। তো এরকম আজকে আমার দেখা যায় মসজিদে, আপনি যে কথা বলতেছেন সাহেব, মসজিদে দেখা যায় বিশেষ করে জোহর নামাজ, আসর নামাজ বা মাগরিব, যে নামাজের আগে কিছু সময় থাকে, দেখা যায় আমরা 10-20 জন মুসল্লি আগে গিয়েছি, কিছু মুসল্লি আছে ইমাম সাহেব হয়তো এখন আসেন নেই, একেবারে বসে এরকম গল্প শুরু করছে, যে গল্পের মধ্যে হয়তো এত দুনিয়াবী গল্প, দুনিয়াবী কথা, এই কথা বলতে প্রায়টাই গীবাত হয়ে থাকে। প্রায় অমুকের দোষ, অমুকের দোষ, অমুকের বিটি বা অমুকের বেটা, অমুকের পরিবার, অমুকের স্বামী এরকম কাজ করছে, এই এইগুলোই বেশি আজকে আলোচনা হতেছে। গীবাত যেন কেমন একটা আমাদের সমাজে হাম হয়ে গেছে, এটাকে সাধারণ মনে করতেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শাহেক, আমি এটা বলতে চাই জি, যে আসলে গীবত থেকে আপনার হিংসার যে উৎপত্তি হতে পারে কিনা, হিংসা, গীবত, অবশ্যই গীবত হিংসা। গীবাত থেকে হিংসা বলেন বা বা আরও মারাত্মক, এমনকি সমাজে অনেক বড় ফেতনা হইতে পারে গীবাত থেকে। এই জন্য তো বলা হয়েছে আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন হাদিসটা বললেন যে জিনার থেকেও, জিনা তো সমাজে জঘন্য পাপ, বা এটা ঘৃণিত,
গর্হিত কাজ, এই জিনার থেকেও বেশি ভয়াবহ, বেশি পাপ, বেশি অন্যায় বলা হয়েছে গীবত বলা। কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে গীবত করলো একটা লোক, জি, গীবত করলো, গীবতটা করার উদ্দেশ্য তো এটাই তাকে হেয় প্রতিপন্ন করা। হ্যাঁ, আর যে গীবতটা এই জন্যই করে যেন সে তাকে মানুষ ছোট ভাবে। ছোট। আর এটা মূলত ওখান থেকে কিন্তু হিংসার উৎপত্তিটা ঘটে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হিংসা উৎপত্তি হয়, নিজেকে বড় ভাবে, নিজেকে অহংকারের তৈরি হয়। ধরে হ্যাঁ। হ্যাঁ, একজনকে ছোট মনে করলাম আর নিজে বড়। অবশ্যই শায়েখ যে কথা বলছিলেন ঠিক আছে, যে গীবত থেকেই কিন্তু মানে হিংসা হয়, এখান থেকে মানে বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন রকমভাবে যে জের শুরু হয়। হ্যাঁ, যাতে মানে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা দেখা গেছে এরকম হয়েছে যে এই গীবত বলার কারণে একটা জাতি বা একটা সমাজ ধ্বংস হয়ে গেছে, যেটাকে বলে মানে চগলখড়ি বা গীবত মানে সমপর্যায়ী। জি। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরও অগণিত হাদিস আছে, এই যে একটা কোরআন আয়াত পড়েছিলাম যে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল ইরশাদ করেন যে তোমরা কি এই জিনিস পছন্দ করো যে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাবে? অতএব যারা কোনো ভাইয়ের তার অজান্তে এরকম দোষ চর্চা করবে বা দোষ মানে গায়ে বেরাবে, সে কেমন জন্য তার মৃত্যু ভাইয়ের গোশত খেলো। অর্থাৎ মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেরকম পাপ, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেরকম অন্যায়, হ্যাঁ সেরকম এর থেকেও বেশি অন্যায় বোঝাচ্ছেন যে এক মুসলমান ভাইয়ের বা এক মুসলমান বোনের দোষ চর্চা করা, এটা এরকম এর থেকে বেশি পাপ। আচ্ছা শাহেক, যে মৃত্যু ভাইয়ের যে গোশত খাওয়া সমান এটা হাদিসে বলা আছে, জি, কিন্তু আমরা মনে প্রাণে এটা বিশ্বাসও করি যে হাদিসে বলা আছে যে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া সমান। জি। এটা কি আখেরাতে বা এরকমের কি পরিণতি আছে আসে আখেরাতে আর কি? এই যে গিবরটা যে বলে, গিবরটা বলার কারণে আসলে আখেরাতে তাদের কি পরিণতি হতে পারে আসলে, এই ব্যাপারে যদি কিছু বলেন আর কি। ধন্যবাদ জি সাহেব। হাদিসে এরকম আছে যে কিয়ামত দিবসে এরকম হবে, যে ভাই মানে অন্য ভাইয়ের গিবাদ গিয়েছেন বা দোষ চর্চা করেছেন, তো তার নমুনা স্বরূপ, তার আলামত মানুষ দেখলেই বুঝতে পারবে যে এই লোক গিবাদকারী, এই লোক তার অন্য ভাইয়ের দোষ ত্রুটি গিয়েছে, এই জন্য তার পরিণতি কিয়ামত দিবসে দেখা যায় তার শরীরের মধ্যে গোশ থাকবে না, তার চেহারা গোশ থাকবে না। হ্যাঁ, আবার দেখা যায় এরকমভাবে কী হয়েছে, সে মৃত্যু ভাইয়ের গোশ হয়েছে বা এই জন্য তার শরীরই নাই বা জায়গায় জায়গায় তার গোশ লেগে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় দুই মহিলা রোজা রেখেছিল। তে রোজা যখন রেখেছে, হঠাৎ করে দিনের বেলা দুপুরের সময় দেখা গেছে ওই মহিলাদের খুব পেটে বেদনা। তো কী হলো তে মানে পুরো হয়ে গেছে পেটে বেদনা, কোনোভাবে মানে সারতেছে না। পরে একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দুই মহিলা তো পেটে খুব বেদনা, তা চিকিৎসা কী করা যায়? তো বলছেন যে তুমি তাকে একটা কলা পাতায় বমি করতে বলো। যখন কলা পাতা বমি করতে বলা হয়েছে, তো বমি যখন করছে দেখা গেছে তাজা তাজা গোশত, মানে সে বমির সাথে তাজা গোশত বের হয়েছে। তখন তার বলছে যে সে তো এক সপ্তাহ পর্যন্ত কোনো গোশই খায় নেই, তো এইবার তাজা গোশত যে তা বের হলো, মানে কীভাবে সম্ভব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে সে তার মৃত্যু ভাইয়ের গোশত খেয়েছে। এই জন্য হয়তো কিছু নমুনা আল্লাহ পাক দেখাই দিয়েছেন, এরকম কিয়ামত দিবসে তার শরীরে গোশত থাকবে না, যে সে অন্য ভাইয়ের, হ্যাঁ তার ভাইয়ের দোষ চর্চা করেছে, তার অনুপস্থিতিতে তার দোষ গেয়ে বেড়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতেছেন রেডিও পিপলস 91.6 FM-এ। যারা আমাদের সাথে সরাসরি কোনো প্রশ্ন করতে চান, তারা এই নম্বরে প্রশ্ন করতে পারেন 09644500500 নাম্বারে। যদি কোনো বিষয়ে প্রশ্ন করতে চান আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা শুনছিলাম শেখ মুফতি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে গীবত সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা আমরা আরও শুনব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়ে গেছেন, তোমরা একে অপরের গীবত করো না, কারণ গীবত একটি ভয়াবহতা রয়েছে, কারণ গীবত মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। সুতরাং আমরা গীবত থেকে, পরনিন্দা থেকে আমরা বেঁচে থাকব। এই গীবত থেকে কিন্তু হিংসার উৎপত্তি হয়, অহংকারের উৎপত্তি হয়। এই গীবত, হিংসা, গীবত এবং অহংকার এটা একে একে অপরের সাথে পরিপূরক। সুতরাং এই গীবত, অহংকার, হিংসা এগুলো থেকে আমরা
পরিত্রাণ আমাদের পেতে হবে। এজন্য কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কোরআনকে বেশি বেশি পড়তে হবে, হাদিসকে বেশি বেশি পড়তে হবে, হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে হবে এবং কোরআনের কি নির্দেশ দেওয়া আছে এই সম্পর্কে। আসলে আমরা এবাদত বন্দেগী করি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং রমজান মাস আসলে রোজা রাখি। দেখা যায় যে সালাত আদায় করার পরেও আমরা এই সমস্ত কাজ থেকেও আমরা ফিরে থাকতে পারি না। এক কথায় কথায় আমরা গীবত করে ফেলি এবং একে অপরের দোষ চর্চা করে ফেলি। এটা হচ্ছে আমাদের একটা স্বভাবগত একটা অভ্যাস। এই অভ্যাস থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ এই অভ্যাস যদি আমরা পরিহার না করি তাহলে আমাদের নামাজ, রোজা, কালিমা, হজ, জাকাত আল্লাহর দরবারে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি একে অপরে এক মুসলিম ভাইয়ের বা ভাই বোন যাদের বিরুদ্ধে আপনি বলবেন বা মিথ্যা তহমত দেবেন বা তার ভিতরে যদি কোনো এইরকম দোষ ত্রুটি থাকে তাহলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটি কল আসছে, সাহেব কলটা নিয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। কোথা থেকে বলছিলেন? আমি ঢাকা থেকে সুলাইমান। জি, বলুন। আমার আমার প্রশ্ন হলো, কেউ নামাজ পড়ছে, তো একজন মনে করেন আলেম এলেন, তো উনাকে দেখে উনি ভাবছেন যে একটু ভালো করে নামাজ পড়ি, উনি আমাকে দেখছেন, এই যে দেখানোর জন্য নামাজটা পড়ে, এটা কি শিরকের পর্যায়ে যায় কিনা? ধন্যবাদ। আসলে এই বিষয়ে আমাদের শায়েখ উত্তর দেবেন। আসলে আমরা জানি লোক দেখানো ইবাদত হচ্ছে শিরকি, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করে না। কারণ সূরা লোকমানের ভিতরে আছে যে লোকমানের ভিতরে তার প্রিয় পুত্রকে যে 10টি উপদেশ দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সূরা লোকমানের ভিতরে এটা তুলে ধরেছিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এখন এই শিরক লোক দেখানো এটাও এক প্রকার শিরক। যদি ট্রেনিংয়ের অর্থে হয় তখন তাতে কোনো সমস্যা হবে না। কারণ যদি এটা সে লোক দেখানোর উদ্দেশ্যে যে আমি অমুক হুজুরের দেখে আমি জোরে জোরে জিকির করছি, অমুক হুজুরের দেখে দেখে একটু ভালোভাবে ইবাদত বন্দেগী করতেছি, অমুক হুজুরের দেখে আমি বা লোকজনকে দেখা সে যদি সালাত আদায় করে যে আসলে লোকজন আমাকে ভালো বলবে, এই উদ্দেশ্যে যদি সে নামাজ আদায় করে অথবা রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, মোদ্দা কথা হলো যদি ইবাদত বন্দেগী করে যদি লোক দেখানোর উদ্দেশ্যে, সেটা অবশ্যই শিরকের পর্যায়ে চলে যাবে। ধন্যবাদ। শায়েখ, আমি আপনার কাছে আসবো। আসলে এই এই যে বললো আসলে লোক দেখানো ইবাদতে আসলে শিরকের পর্যায়ে চলে যায়। আমাদের একজন ভাই প্রশ্ন করেছিল, তো আমি বলবো যে আসলে লোক দেখানো ইবাদত কি আসলে গ্রহণযোগ্য কিনা আর কি। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে এই সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবাদের উদ্দেশ্য করে বলতেছিলেন, আমি এই শেষ জামানায় ছোট একটা শিরক অর্থাৎ শিরকে খুফি আমি খুব ভয় করতেছি। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, শিরকে খুবই ছোট শিরক, এটা কি, কাহাকে বলে, এটা উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরকের খুফি হলো ছোট শিরক যে লৌকিকতা। তো মানুষ এমন এক সময় একটা জামানা আসবে যে সময় মানুষ নিজের আমলকে, নিজের দান সদকা নামাজ রোজা যে আমলগুলো আছে এইগুলো মানুষ ঠিকই করবে, কিন্তু উদ্দেশ্য থাকবে, তার দিলের মাকসাদ উদ্দেশ্য থাকবে মানুষ তাকে বাহাবা দেখ, মানুষ তাকে ভালো বলুক,
অর্থাৎ লৌকিকতা মানে অন্যকে দেখলে তার আমলকে সুন্দর করে, অন্যকে দেখলে তার আমলকে বাড়াই দেয়, বা আমল যেরকম করতেছে আরও সুন্দর করতেছে। তো লৌকিকতা তার উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি নয়, উদ্দেশ্য মানুষ সন্তুষ্টি। মানুষ যাকে তাকে ভালো বলে, মানুষ যেন তাকে বাহাবা দেয়, মানুষ যেন বলে এই লোকটা খুব আমলদার বুজুর্গ এরকম বলে। এই জন্য লৌকিকতা এটাকে বলা শেখ খফি। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভয় এই জন্য মনে করেছেন যে মানুষ যখন সেরেক করবে, সেরেক তো মানুষ যে সেরেক করে সে জানে এটা সেরেক, যদি কোনো কবিরে গুণে করে সে জানে এটা কবিরে গোনা, হয়তো এক সময় সে তওবা করবেন বা ওই গুণে ছেড়ে দিয়ে সে সঠিক পথে ফিরে আসতে পারে। কিন্তু যিনি লৌকিকতা যার মধ্যে আছে, যে রিয়া, এই জিনিসটা এমন একটা জিনিস সে মনে করতেছে আমি ভালো করতেছি। এই জন্য এই রিয়া জিনিসটা, যে লৌকিকতা, এই লৌকিকতা থেকে গুণাটা এত মারাত্মক, সে নিজে ওই গুণাকে সে গুণা মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি পরিপূর্ণ ইমান খাঁটি করো, অর্থাৎ তোমার এখলাস, মানে এখলাস সাথে মুখলিসিন লাহুদ্দিন, মানে দিনের জন্য এখলাস একনিষ্ঠ হও, তো অল্প আমলেই তোমার আখেরাতে মুক্তির যথেষ্ট হবে। ধন্যবাদ শাহেক। তো আমি বলতে চাইছিলাম যে আসলে ওই যে গিবতের যে বিষয়, এরপরে আছে যে হিংসা সম্পর্কে যদি আপনি বলেন আসলে হিংসার উৎপত্তিটা হয় কোথা থেকে, বা হিংসা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এই ব্যাপারে যদি কিছু বলেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। তো হিংসা এটা কেমন যেন এমন একটা, মানে সে বলতে চাচ্ছে যে প্রত্যেকটা বান্দাবান্দিকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেন, সেই নিয়ামত মূলত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ বাকি নিয়ামত দান করেন। এখন সে কেমন জন্য বলতে চাচ্ছে যে আল্লাহ এই বান্দা বান্দিকে বা অমুককে যে নিয়ামত দিয়েছেন এটা হয়তো আল্লাহ পাক ভুল করেছেন, নাউজুবিল্লাহ। এটা কেমন যেন একটা আল্লাহর নাফরমানের মধ্যেও এবং শিরকের মধ্যে শামিল হিংসা। যে অর্থাৎ যদি আজকে দেখা যায় আমাদের উস্তাদ বা ছাত্র, বাবা এবং সন্তান, হ্যাঁ, ভাই বোন, স্বামী স্ত্রী, এখন যদি কোনো ক্ষেত্রে কোনো সন্তান যদি কোনো শিক্ষা অর্জন করে বা টাকা পয়সা বা যে কোনো লাইনে, দুনিয়াবী লাইনে বা আখিরাতের লাইনে যদি সে অগ্রগতি হয়, খুব ভালো হয়, তা কিন্তু কোনো আদর্শবান বাবা মা তার প্রতি হিংসা বা এরকম কিছু বলবে না, করবে না। ঠিক তেমনিভাবে যদি উস্তাদের সামনে যদি ছাত্র অনেক বড় আলেম হয়ে যায় বা শিক্ষক হয়ে যায়, হ্যাঁ, জ্ঞানী হন, তাহলে কোনো উস্তাদ বা শিক্ষক ওই ছাত্রদের হিংসা করবে না, কারণ এটা মহাব্বাতের পরিচয়। হ্যাঁ, যদি মহাব্বাতে ঘাটতি হয়, মহাব্বাতের ভালোবাসা যদি কমই হয়, সেখানে হিংসার উৎপত্তি হয়। এজন্য মানে মানুষকে ভালোবাসতে শেখা, হ্যাঁ, একে অপরের মুসলমান ভাই হওয়া। এই জন্য হিংসা এমন এক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু। শাহেক, একটি কল আসছে, আসলে কলটা আমরা নিয়ে নিই। ও, চলে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদ একুল হাসানাদি কামা তাকুল নারুল হাতাব। হিংসা এমন একটি বিষয়, এমন একটি জিনিস, যেমন জ্বলন্ত অঙ্গারে, জ্বলন্ত আগুনের মধ্যে যদি সগুণ কাষ্ঠ লাকড়ি যদি দেওয়া হয়, যেমন লাকড়ি যেমন পুড়ে মানে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পিপলস না, 91.6 এ ফোন দিয়েছি। জি, আমার দুটো আপনি প্রশ্ন ছিল। আপনি কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, লীনা বলছি। জি বলেন। আমি আসলে একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে নামাজের সূরার সিরিয়াল কোনটা? আয়াতের সিরিয়াল অনুযায়ী নামাজের সূরার সিরিয়াল হবে, নাকি সূরার কোরআনে যে সূরার যে সিরিয়ালটা আছে ওই অনুযায়ী পড়তে হবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে যে বিভিন্ন ধরনের মানে ফেসবুক লাইনে কিংবা হোয়াটসঅ্যাপ লাইনে বিভিন্ন ইসলামিক ইয়েতে শোনা যায়, এবং আমার আশেপাশে অনেকেই বলা বলি করে যে নামাজের এত বেশি, কোরআনে নামাজের এত বেশি গুরুত্ব এভাবে দেয়া হয়নি যে নামাজ না পড়লে গোনা হবে, এরকমের কিছু লেখা নেই। এবং নামাজ কোন কোন নিয়মে কোন কোন আয়াত পড়ে পড়তে হবে এরকমের কোনো কিছু নিয়ম নেই। সেক্ষেত্রে নামাজের গুরুত্বটা থেকে দান সৎকার দান করাটাই উত্তম, বেশি উত্তম হিসাবে প্রকাশ করেছে। তা সেক্ষেত্রে আসলে কতটুক সত্য এটা আমার আসলে মানে মানসিক ভাবে আমি দুর্বল হয়ে পড়েছি, বুঝছেন? এটা জানার জন্য আমি আপনাকে ফোন করেছি। ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন হচ্ছে যে
স্বামী স্ত্রী যদি তালাক হয়ে যায়, যদি সন্তান থাকে, মেয়ে সন্তান থাকে, তাহলে কি মায়ের সম্পত্তির অধিকারী কি ওই সন্তান হয়, ওয়ারিশ হয় ওই সন্তান? এটা আবার একটু বলেন তো আবার, হ্যাঁ এটা বুঝতে পারি নাই, বলুন তো আবার। মানে ওইটা আপনি, হচ্ছে হ্যাঁ, স্বামী স্ত্রী দুইজনের ডিভোর্স হয়ে গেলে জি জি, সন্তান, মেয়ে সন্তান কিংবা ছেলে সন্তান, এনারা কি মার দিকের কোনো সম্পত্তির কোনো ওয়ারিশ হিসাবে দাবিদার হয়, নাকি ইসলাম এটা কিভাবে বন্টন করে? ধন্যবাদ। আমাদের বিজ্ঞ আলোচক এ ব্যাপারে আপনার সমস্ত উত্তর দিবেন, আমাদের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শেখ উনি প্রথমে আসলে জিজ্ঞাসা করেছিল যে আসলে নামাজের তারতিবগুলো আসলে যে আম, কোন সূরা আগে পড়বে, কোন সূরা পরে পড়বে, এই বিষয়ে যদি উত্তরটা দিতেন আর কি। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো নামাজের ক্ষেত্রে প্রথমে জানতে হবে আমাদের ইসলামের ভিত্তি বা দলিল হলো কোরআন ও হাদিস, ইজমা কিয়াস। তো সব জিনিস যে কোরআনে থাকবে তাও না, কোরআনের ব্যাখ্যা হাদিস, আর হাদিসে না পাওয়া গেলে ইজমা কিয়াস, এই চারটাই ইসলামের দলিল ভিত্তি। এখন কোরআনের মধ্যে তো অনেক জিনিস তো স্পষ্ট, নামাজ পড়ার জন্য উজু বা উজু কয় ফরজ, উজু ভাঙ কারণ কয়টি, সব বিস্তারিত নাই। হয়তো ওখানে শুধু ফরজ বলেই গেছে ফরজিয়াত, বাকি ওরা বিস্তারিত কিন্তু হাদিসে বলা হয়েছে। ঠিক তেমনিভাবে নামাজের ক্ষেত্রে নামাজ যখন শুরু করবেন, সূরা ফাতিহা পড়া ওয়াজিব এবং সূরা মিলানো ওয়াজিব। সূরা ফাতিহা তো প্রত্যেক উনি বলছে যে রাকাতে, আসলে মানে কোন সূরাটা আগে পড়বে বা পরে পড়বে, মানে কিভাবে পড়বে সেটা সূরা ফাতিহা তো পড়তেই হবে। সূরা ফাতিহার পরে যে সূরা উনি আরেকটা সূরাতে মানে নিবেন, তারতিব অনুযায়ী পড়তে হ্যাঁ হবে পড়বেন, তখন এটা উনি উনি প্রশ্ন করেছেন যে সূরা বাই সূরা, হ্যাঁ যদি সূরা ছোট হয়, যেমন লাস্ট ছোট সূরা হয়, যেমন প্রথম রাকাতে পড়লাম আমি, উনি বুঝাতে চাচ্ছে এটা যে আসলে যেমন এখন যদি পরে ফিলের পর আসলে কোনটা পড়বে, হ্যাঁ এই যদি এরকম আর কি। সূরা ছোট হয়, প্রথম যদি ফিল পরে আলাম দ্বারা পড়ে, এরপরে লিলাফি সূরাটা আছে, এর পরে সূরাটা, সূরা ফিলের পর হ্যাঁ কুরাইশ, হ্যাঁ এরকম আর লিলাফি কি। কুরাইশটা আছে। এখন যদি উনি কুরাইশ বাদ দিয়ে আড়াইতলা যে পড়েন, মাঝখানে একটা সূরা বাদ গেল, তাহলে তো তাহলে এটাই কিন্তু মাকরু। মাকরু হবে। আর যদি এরকম হয় যে সূরা ফিল পড়ছেন কিন্তু কুরাইশ বাদ দিয়েছেন, সূরা মাউন আড়াইতলা বাদ দিয়েছেন কিন্তু ইন্নাতানে পড়ছেন, তাহলে পড়া যাবে, দুইটা সূরা বাদ আছে। আর কিন্তু উত্তম হলো সূরা আলাম তারা পড়ছেন, সূরা ফিল, এরপরে সূরা কুরাইশ লিলাফি পড়বেন। আর ঠিক তেমনিভাবে বড় সূরা যেগুলো আছে, সূরা বাকারা আছে, আলিফ লাম মিম সাজদা আছে, বা সূরা নিসা মায়েদা আছে, এই সূরের ক্ষেত্রে এমন হয় যে মাঝখানে তিনি বড় দুইটা মানে একটা সূরা, যেমন সূরা কাউসার, এই সূরাটা এক আয়াত পরিমাণ, তিনটা আয়াত, তো এই পরিমাণ যদি উনি দুইটা আয়াত বাদ দেন, দুইটা আয়াত বাদ দিয়ে তৃতীয় আয়াত থেকে পড়েন, তাহলে একই নিয়ম। আর যদি একটা আয়াত বাদ দিয়ে যান বা ছোটো একটা আয়াত বাদ দেন, তাহলে সেই ক্ষেত্রে ইচ্ছে করে করলে মাকরু, কিন্তু নামাজের ভাঙার কারণ নাই, নামাজ হয়ে যাবে, হয়তো এটা ঠিক হয় না, মানে এটা মানে কি বলে উত্তম হলো না, আচ্ছা, কিন্তু নামাজ ভাঙার কারণ না, নামাজ হয়ে যাবে। এরপরে আসলে শেখ উনি আর একটা দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আসলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে এখানে দেখা যায় যে আসলে নামাজের তো কোরআনে বলা আছে আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এখানে তো নামাজের নিয়ম কানুন আসলে দেওয়া নাই। উনি এটা ফেসবুকে পাচ্ছে, জি আসলে উনি দ্বিধায় আছে আসলে কি করবে। যে মানে ইসলামে তো সব কিছুই আপনার পরিপূর্ণভাবে, জি ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান, ইন্না জি দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, আল্লাহ তাআলার একটা মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ইসলাম এবং ইসলাম ইসলাম এটা পরিপূর্ণ, জি, এটা এর ভিতরে কোনো খাদ নাই, এবং সম্পূর্ণভাবে এটা ত্রুটি নাই। ত্রুটি মুক্ত আর কি। তো এখানে উনি বলতে চাচ্ছে যে এখানে তো নামাজের কোনো নিয়ম কানুন দেওয়া নেই। আমরা তো জানি হাদিসেও দেওয়া আছে, কোরআনে জি জি কোরআনে আছে, কোরআনে 82 বার নামাজের জি কথা আছে, এবং হাদিসে এর নিয়ম কানুনও দেওয়া আছে। এই ব্যাপারে যদি জি একটু বলেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। দেখ, আমি এই বিষয়ে বলার আগে আমি একটু কথা বলবো আগে, সেটা হলো আজকে আমরা দুনিয়াতে যে কোনো জিনিস করতে চাই, একটা বাড়িঘর বানাতে চাই, বা একটা আমার ছেলেদেরকে কোন শিক্ষা দেবো, বা যে কোনো বিষয়ে একটা পদক্ষেপ নিতে চাই, তাহলে কিন্তু আমরা বিজ্ঞ খুব ধ্যান খেয়াল করে পরামর্শ মাসারা যাচাই বাছাই করে আমরা কাজটা শুরু করার চেষ্টা করি। এখন সবচেয়ে বড় বিষয় হলো যে আমার ধর্ম ইসলাম,
যিনি আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন, সেই ধর্ম নিয়ে আজকে আমি এরকম ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন টিভি চ্যানেলে যদি আমি ইসলাম শিখি বা ইসলাম করি, তাহলে আমার তো ভুল হবেই। আজকে যদি আমি ডাক্তার, বড় বিজ্ঞ ডাক্তার কাছে আমার শারীরিক চিকিৎসার জন্য যাই, না দিয়ে যদি ফুটপাতে লঞ্চ ঘাটে এগুলো চিকিৎসা করি, ঠিক তো আমার মৌত আসবে বা রোগের মানে রোগ মানে বিশোধন ক্ষেত্রে আরও উল্টো রোগ বাড়বে, বৃদ্ধি পাবে, ঠিক না? ঠিক তেমনিভাবে আমি বলবো যে বিজ্ঞ আলেম যারা আছেন এদের শর্ম হওয়া, এখন ফেসবুকে, ইউটিউবে দিকে যদি আমি এগুলা সমাধান চাই তাতে হবে না। এখন কোরআনের মধ্যে অগণিত জায়গায় বলা হয়েছে, 82 মতো জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এবং কি ইসলামের মৌলিক ভিত্তি 5টি, কালিমা, নামাজ। 2 নম্বরে কিন্তু নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়তেই হবে। যদি কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান কাফের হয়ে যায়, ইমানহার হয়ে যাবে। আসলে আসলে পথে ঘাটে এরকমের ওই যে পাগল ফকির আছে কিছু, হ্যাঁ। তারা দেখা যায় ওই যে ফেসবুক, ইউটিউবে ওগুলা ছাড়ে দেয়, ঠিক ছাড়ে আছে? দেয়। অনেক ইউটিউবাররা ওই যে পাগল ফকির যারা আছে বা জি। রাস্তাঘাটে, তারা বলে যে আসলে নামাজ আছে কোন জায়গায়, ফকিররা ওই যে বাউল শিল্পী কিছু জি, আছে, জি। তারা আবার কিছু কিছু ওই যে সকলে না, কিছু কিছু বাউল শিল্পী আছে, তারা বিভিন্ন ফতোয়া দিয়ে বেড়ায় যে আসলে নামাজের কথা কোথায় আছে। কোথায় আছে? হ্যাঁ, যদি আমার মুরব্বী এর কাছে যদি বয়াত হয় তাহলেই তো হয়ে যায়। হয়ে যায়। এরকমের কিছু ইউটিউবে কিন্তু সবার হাতে হাতে কিন্তু মিডিয়া আছে, আছে। প্রত্যেকের কাছেই কিন্তু আপনার মিডিয়া, যার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন তার কাছেই মিডিয়া। তারা দৈনিক ওটা কিন্তু দেখতে পায় যে আসলে এই সমস্ত আসলে প্রোগ্রামগুলা ওই যে ইউটিউবাররা ছেড়ে দেয়। জি। তো এগুলো দেখে কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে আসলে। বিভ্রান্ত হচ্ছে। তাদের ব্যাপারে আপনি কোরআন হাদিসের আলোকে একটু মেসেজ দিন। জি, ধন্যবাদ। এই জন্য বলবো খুব সতর্ক অনুযায়ী, যেহেতু দিন একটি ধর্ম অনেক বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, সবার কথা নেওয়া যাবে না, সবার কাছে যাওয়া যাবে না, সব স্থানে যাওয়া যাবে না। নামাজ অবশ্যই ফরজ, নামাজ পড়তেই হবে। নামাজকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না, আর নামাজকে ইচ্ছে করে তরক করলে সে ফাসেক হয়ে যায়, আর নামাজকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। নামাজ পড়তেই হবে। আর উনি একটু প্রশ্ন করেছেন যে নামাজের তুলনায় দান সদকা বেশি। এখন যদি আমার মৌলিক ভিত্তি না থাকে তা আমার দান দিয়ে কী হবে? দান একটা পর বিষয়, দান তো নফল, নামাজ তো ফরজ। আর জাকাত যদি হয়, জাকাত ফরজ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে কিন্তু নামাজ সালাত বলে কিন্তু গেছেন, জি, বলে জি। গেছেন যে একজন অন্ধকে পর্যন্ত রুখসাত দেয় না নামাজের নামাজে, তরকের জি, জন্য। জি, জি। নামাজের এত, কারণ কিয়ামতের ময়দানে প্রথমে কিন্তু হিসাবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। হিসাব হবে এবং কিয়ামতের জান্নাত ময়দানে। চাবি বলা হয়েছে নামাজ, মিফতাহুল জান্নাতিস সালাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি নামাজ। নামাজ। এর জন্য নামাজের বিকল্প নামাজ পড়তেই হবে। আর দান সদকা এক জিনিস, নামাজ হলো ফরজ, দান সদকা হলো নফল। হ্যাঁ, যদি এমন হয় যে তার জাকাত ফরজ হয়েছে, তো এটা ফরজ, কিন্তু জাকাত তো আরেকটা ফরজ। নামাজ যেমন ফরজ, জাকাতও ফরজ। তো আরেকটি প্রশ্ন ছিল আসলে, স্বামী স্ত্রী আসলে ডিভোর্সের পর যে মেয়ে সন্তান যদি মায়ের কাছে থাকে, আসলে মায়ের সম্পত্তি মেয়ে পাবে কিনা এই ব্যাপারে যদি একটু বলতেন। স্বামী স্ত্রী যদি ডিভোর্স হয়ে যায়, তো ডিভোর্স হয়ে গেলে এই সন্তান, মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক, সন্তান কিন্তু স্বামীর। কারণ সন্তান কিন্তু মেয়ে লোক না, স্বামী সন্তান। এখন যদি ওই স্বামী স্ত্রী তো পৃথক হয়ে গেল, এখন পরবর্তী স্ত্রী যদি মৃত্যুর সময় তার কোনো সম্পদ রেখে যান, রেখে গেলে এখন এই স্ত্রীর এই সম্পদ তার মেয়ে বা ছেলে পাবে কিনা, অত তার মেয়ে তার কাছে ছিল, কিন্তু এখানে যদি উনি বলে যান, ওসিয়ত করে যান বা মৃত্যুর আগে দিয়ে যান, এই ক্ষেত্রে সে পাবে। কিন্তু যদি না বলে যান বা না দিয়ে যান, তাহলে মেয়ে কিন্তু ওই মেরাজ সূত্রে তার মার কাছে পাবে না, মেরাজ সূত্রে পায় হলো তার স্বামীর কাছ থেকে পাবে সে। হ্যাঁ, কারণ যেহেতু সে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, সে প্রশ্ন এরকম করছে যে ছেলে মেয়ে দুইটাই তো তার সন্তান, তার ওই রেজার সন্তান। জি। আসলে ছেলে মেয়ে, মেয়ে বা ছেলে হোক, সে পাবে কিনা আর কি মায়ের সম্পদ থেকে, মানে ছেলে মেয়ে আচ্ছা, এই পাবে ক্ষেত্রে কিনা। একেবারে শরীর যেটা আছে, যেমন স্বামী মারা গিয়েছে, মারা গেলে তো স্ত্রী তার হক পায় বা মেরাজ সূত্র পায় বা আরও পায়। এখন যদি স্ত্রী মারা যান, অর্থাৎ মা, ওই সন্তান মা যখন মারা যাবেন, মার থেকেও ভাগ পাবেন। এখন পরবর্তী যদি এমন হয়, ওই সন্তান যখন তার, যেহেতু ওই মেয়ে বা ছেলে তার বাবার অধীনে থাকবে, এখন যদি কোনো ক্ষেত্রে মার কাছে থাকে, মা যদি তার পরবর্তী অনেক সম্পদ মালিক হয়ে থাকেন বা মালিক হয়ে যান, আর মা মারা যান,
সে অত অন্য ঘর গ্রহণ করতে পারে, অন্য স্বামীর সংসার গ্রহণ করতে পারে বা নাও করতে পারেন। যদি সেই ক্ষেত্রে যদি অন্য স্বামীর সংসার গ্রহণ করেন আর তার সম্মত থাকে, তা এই ক্ষেত্রে তো তার মেয়ে কোনোভাবেই মিরাজ পাবে না। আর যদি তার ওই মহিলা যদি নিজস্ব কোনো সম্মত থাকেন আর তিনি কোনো উচ্ছেদ করে যান বা এরকম বলে যান, সেই ক্ষেত্রে ওনার ইচ্ছায়, কিন্তু ওই মার থেকে সম্মত মেয়ে পাবেন না। ধন্যবাদ। বিজ্ঞ শায়েকের কাছ থেকে আপনি আসলে উত্তরটি পেয়েছেন প্রিয় বোন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো শায়েক, আমি বলতে চাইছিলাম যে আসলে হিংসার বিষয়ে আপনি আলোচনা করছিলেন যে আসলে হিংসা করে মানুষ দেখা যায় যে আহ, একই বাড়ির ভিতরে পাড়া প্রতিবেশীর ভিতরে একটা হিংসার বিষয় থাকে। দেখা যায় যে একজন গরিব মানুষ, শায়েক একটি ফোন কল আসছে, আমরা ফোন কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছিলেন? আমি ঢাকা স্কাইব্যাগ থেকে মামুন বলতেছি। জি, জি মামুন ভাই বলেন। জি, বলতেছিলাম হলো সামনে তো 12ই রবিউল আউয়াল মাস আসতেছে। জি তো বিভিন্ন হুজুরে বিভিন্ন রকম কথা বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে। এটা আসলে কিভাবে করাটা শরীয়ত সম্মত, এটা একটু জানতে চাচ্ছিলাম, বা যাবে কি যাবে না একটু ক্লিয়ার করুন, মানে সুন্দরভাবে উনি হুজুর বললে আমাদের জন্য ইয়ে হতো আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের বিজ্ঞ শায়েক আছেন, উনি আপনার প্রশ্নের উত্তর দিবেন। শায়েক, উনি আসলে জানতে চাইছে যে আহ, মিলাদুন্নবী বিষয়টা, আসলে মিলাদুন্নবী বিষয়ে অনেকে আসলে সিরাতুন্নবী পালন করে, মিলাদুন্নবী পালন করে। এ নিয়ে মানুষের ভিতরে এটা মানে বিরোধ, এটা মতবিরোধ হয়েছে, মানে সাধারণ মানুষের জনসন, হ্যাঁ। ভিতরে। কিন্তু যারা আলেম ওলামা তারা জানে আসলে সিরাতুন্নবীটা কি, মিলাদুন্নবীটা কি। সিরাতুন্নবী এটা কি, মিলাদুন্নবী কি, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, একটি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। তো মিলাদুন নবী, সিরাতুন নবী আমাদের যদিও বর্তমান সমাজে একটু কম দেখা যাচ্ছে, আমাদের পূর্বকার যারা বাপদা ছিলেন তখন দেখা যাচ্ছে একসময় সমাজে ঈদে মিলাদুন নবী মানে বহু মানে জাঁকজমক ছিল। এখন মিলাদুন নবী এর অর্থটাকে আগে বুঝতে হবে। আমরা বলি অনেকে 12 রবিউল আউয়াল, বা এটা মতনৈক্য যদিও আছে, রাসূলুল্লাহ সাল্লামের জন্ম যেই দিনে আবার মৃত্যু সেই দিনে 12 রবিউল আউয়াল বলে থাকেন। এখন যদি আমরা জন্ম দিক থেকে লক্ষ্য করি তাহলে তো আনন্দের বিষয়, ঠিক আছে, রাসূলুল্লাহ আসছেন। আর মৃত্যুর বিষয় যদি লক্ষ্য করি তাহলে দুঃখের বিষয়। এখন সিরাতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাম সিরাত বৃত্তান্ত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম যে দুনিয়াতে আসলেন, আল্লাহ প্রেরণ করলেন, তার শিশুকাল, বাল্যকাল, যুবকাল, তার পুরো জীবন পুরা বৃত্তান্ত, 63 বছরের জিন্দেগি জিন্দেগি। সিরাতুন্নবী। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লামের নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে 40 বছর আগে, এবং নবুয়ত পাওয়ার পরে মাক্কি জিন্দিগি 13 বছর, মাদানী জিন্দিগি 10 বছরে, মোট 63 বছর জিন্দিগি যে তিনি পরিচালনা করেছেন, চালিয়েছেন, এইটা পুরোটা নামই সিরাতুন নবী। তোমার তার পুরো তার রাসূলুল্লাহ সাল্লাম জীবন বৃত্তান্ত মানে কি আলোচনা, সে কেমনে চলছেন, তার আখলাক চরিত্র, তার মুআমালা মুআশরাত আমল কেমন ছিল। আর মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাম জন্মর আগ মুহূর্তে কেমন ছিল, জন্মর আগের কিছু আলোচনা বা জন্ম সময়, হ্যাঁ, বিবি হালিমারা সাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা তিনার গর্ভে ছিলেন, তিনার দুধ পান করেছেন মা হালিমা সাদিয়ার, এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনার গর্ভে ছিলেন। এই মিলাদুন নবী তার জীবন মানে জন্ম বৃত্তান্ত আলোচনা, এটা নিয়ে আজকে জল সুযোগ মানে অর্থাৎ মানে ঢোল তবলা বা এরকমভাবে আকতবাজি বা তারাবাজি বিভিন্নভাবে যে আগডুম মানে অনেক দেখা যায়, শহরে দেখা যায়, বিশেষ করে দেখা যায়, এটা কিন্তু শরীয়তে গ্রহণ করে না। কারণ শরীয়তে যেরকম বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নিয়ে আলোচনা করা, তার আখলাক কী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আখলাকই একটা মানুষের জন্য হিদায়াতের মাপকাঠি। মানে আসলে শাহেক, উনি জানতে চাইছে যে আসলে বিভিন্ন লোক বিভিন্ন মতামত করতেছে। আসলে মিলাদুন্নবী অনেকে আসলে পালন করতে চাচ্ছে না, অনেকে আবার সিরাতুন্নবীটা পালন করতে চাইতেছে, আবার অনেকে আবার মিলাদুন্নবী পছন্দ করতেছে না। মানে এই ব্যাপার, অনেকে আবার এটা করতেছে না। মানে উনি আসলে এইটা জানতে চাইলে কোনটা সঠিক আসলে। জি, ধন্যবাদ। তো এই ব্যাপারে আমরা যেরূপ পড়েছি, আমরা যেরূপ কোনো হাদিস থেকে যা পেয়েছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল থেকে যে
রবিউল মাসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, এখানে অনেক বাড়াবাড়ি কিছু নাই, এরকম না যে করতে হবে না করলে গুনাহ বা এরকম। হ্যাঁ, আবার যদি আমরা করতে যাই যদি অতিরঞ্জিত হয়ে যায় তো অবশ্যই এটা মানে খারাপ কাজ হবে, গরিত কাজ বা গুনাহ কাজ হবে। এখন আমরা বন্ধা কথা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সীমাবদ্ধতার মধ্যে। ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, যে ওয়া- তুমি যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি জি। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তুমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ মানে আল্লাহর রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাসূলকে ভালোবাসলাই মানে যে আল্লাহকে ভালোবাসা। ভালোবাসা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা পদক্ষেপ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার ইন্তিকাল পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আদর্শ আমাদের জন্য একটা আদর্শ। আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আসছে যে বুইস্তু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক। এবং আল্লাহ তাআলা তার তাকে বুইস্তু মুআল্লিমান, যে আমি প্রেরিত হয়েছি মুআল্লিম, শিক্ষক হিসাবে, যে সুতরাং উত্তম আখলাক। তাকে আমরা অনুসরণ করব এই কারণে যে তার জন্ম মৃত্যু তার সবগুলোই আমাদের আলোচনা, আমাদের জন্য বৈধ। এটা বৈধ। নিয়ে বাড়াবাড়ি করা কোনো কিছু নাই। নাই। অনেকে যদি এটা নিয়ে বাড়াবাড়ি করলে তারা ভুলের ভিতরে থাকবে, আমি ভুলে মনে থাকবে। করি জি। গুনাহগার হতে পারে তারা। জি, জি। কারণ আল্লাহ রাসূলের শানে কোনো প্রকার বেয়াদবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রত্যেকটা পদে, প্রত্যেকটা স্থানে রয়েছে। আপনি কালেমায় রাসূলুল্লাহর নাম, হ্যাঁ, নামাজে রাসূলুল্লাহর নাম, ওই ইকামতে রাসূলুল্লাহর নাম, ওই আজানে রাসূলুল্লাহর নাম, ওই আপনার সব জায়গায় আমরা যখন নামাজে বৈঠকে বসি তখনও রাসূলুল্লাহ তাশাহুদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো প্রকার যেন বেয়াদবি আমরা না করি। জি। একটা কল আসছে। ওয়ালাইকুম আসসালাম। যে নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছিলেন? হবিগঞ্জ থেকে মোহাম্মদ আলামিন বেগম। কোথা থেকে? হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল, আমাদের নবী যে হযরত মুহাম্মদ নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই বিষয়ে একটু আলোচনা করেন। যে ধন্যবাদ, আমাদের বিজ্ঞ শায়েখ এখানে আছেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন। যে শায়েখ উনি প্রশ্ন করেছেন যে আমাদের নবী আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আসলে মাটির তৈরি না নূরের তৈরি, এই ব্যাপারে যদি একটু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর প্রশ্ন একটি ফোন করেছেন। আসছে, একটু শায়েখ এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করুন। লাইনটা কেটে গেছে। জি আপনি বলুন। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেরই মনে প্রশ্ন, জানাবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নূরের তৈরি নাকি মাটির তৈরি। এখন আমি এর আগে দুইটি প্রশ্ন করব, আমি আগে বলবো যে আমরা যারা এইগুলো নিয়ে থাকি, রাসূল নূরের না মাটির তৈরি, প্রথমত একটু আমার তো অনেক সময় এটা নিয়ে বাড়াবে না করে আমার তো সূরা ফাতিহাই ঠিক নাই, নামাজ ঠিক নাই, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে যারা ইচ্ছে থাকে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো আশরাফুল মাখলুকাত, যুগের সর্বকাল সর্বসময় শ্রেষ্ঠ মানব, যেটাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীর কুলকানের সৃষ্টি হতো না। এখন মানুষ এবং জিন এবং ফেরেশতা এই তিন শ্রেণী কিন্তু শ্রেষ্ঠ, বাকি অন্য পশু পাখি পোকামাকড় এগুলো তো দুনিয়াতে তাদের শেষ। এখন মানুষ এবং জিন এই দুই জাতির জন্য কিন্তু আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। আর ফেরেশতারা তো আল্লাহ খাস বান্দা, ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, আর জিন হলো আগুনের তৈরি। এখন যদি আমি বলি রাসূল নূরের তৈরি, এখানে প্রশ্ন হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি দামি না ফেরেশতারা দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দামি না ফেরেশতা দামি। আমরা তো অবশ্যই বলবো, কারণ ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই, তারা আল্লাহ পাকের গোলাম। তো ফেরেশতা থেকে মানুষ দামি। এখন যদি ফেরেশতা থেকে মানুষ দামি হয়ে থাকে, তা সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি আমি যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি,
তাহলে তো ওনাকে জিন্স পরিবর্তন করা হলো, তিনি নূরের তৈরি হলে উনি ফেরেশতার মধ্যে ওই শামিল হয়ে যান। তাহলে তিনি তো, আমি কেমন যেন, যারা বলি নূরের তৈরি, তারা কেমন যেন রাসূলুল্লাহ সাল্লামকে আরও অপমান করার জন্য, ছোট করার জন্য তারা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাম না তিনি, শেখ, আমি এখানে বলতে চাই জি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে তিনটে কিন্তু গুণ ছিল। জি তাখাল্লাকু বিল আখলাকিল্লাহ, যে আল্লাহর গুণে গুণান্বিত গুণান্বিত এবং ফেরেশতার গুণে গুণান্বিত, মানুষের গুণে গুণান্বিত। গুণান্বিত তার ভিতরে কিন্তু তিনটা গুণ ছিল জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন যখন উহুদের ময়দানে তার দান্দান মোবারক শাহাদাত বরণ করে, তার কিন্তু রক্ত ঝরছিল। জি আবার দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনা মোবারক ছাপ হয়েছিল, যে 4 বছর বয়সে জি তার যখন ওই দুধ ভাইয়ের সাথে আব্দুল্লাহর সাথে খেলাধুলা করতে গিয়েছিল, তখন কিন্তু তার গলা থেকে নাভি পর্যন্ত ফাটছিল। তার কিন্তু একটু রক্ত বেরও হয় না, কিছুই হয় না। এই জন্য তিনি নূরের গুণে গুণান্বিত। জি আবার দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মেরাজে গমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনি কিন্তু সাক্ষাৎ লাভ করেছিলেন। তাহলে বলবো যে তিনি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন। তিনি আল্লাহর গুণে গুণান্বিত না হলে তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করতে পারেন না। তো আমি বলবো যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুণে গুণান্বিত। শায়েখ আমার সাথে জি মনে হয় এক হবেন যে এই ব্যাপারে। জি ধন্যবাদ। যে গুণ গুণ এক জিনিস, আর মানে মূল মাদ্দা এক জিনিস। তো গুণ একটা মানুষের, একই বাবার সন্তান, একজন বড় আলেম হয়ে গেছেন বা বড় একজন জ্ঞানী হয়ে গেছেন, আর একজন সাধারণ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অগণ, তিনি তো নিষ্পাপ, তিনি বেগুনা মাসুম, তিনি যে মাসুম, কোনো গুনাহ তার নাই, এটা তো 100 সত্য। যদি কোনো ব্যক্তি মনে করি আমরা রাসূল গুনাহগার, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে না। তিনি ফেরেশতারা যেমন নিষ্পাপ, রাসূল নিষ্পাপ। তিনি তিনি বলেছেন, আমি তোমাদের মধ্যে খানা খাই, আমার সংসার আছে, আমার বেবি আছে, আমি সব কিছু করি, আমার ঘুমাই, আমি খাই, পানি পান করি। এই যে বিষয়গুলো আছে, ফেরেশতারা কিন্তু খান না। ফেরেশতারা খাওয়া দাওয়া কিছু না, তার পরিবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাওয়া দাওয়া করতেন, তার পরিবার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে সাহাবারা দেখছেন, কোনো জিন এদেরকে কিন্তু দেখা যায় না। সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিন জাতি ছিলেন না, তিনি কিন্তু মানুষ জাতি ছিলেন। তেনার পরিবার আজকে আজও তার বংশধর আছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তেনারই অংশ। কিন্তু কোনো জিনের কিন্তু সন্তান বিস্তার অবশ্যই আছে, কিন্তু তার আমাদের দৃষ্টির বাইরে। জিন হ্যাঁ তো আগুনের হ্যাঁ, তৈরি, তা এটা সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলুল্লাহ বলবো তিনি, হ্যাঁ, গুণ তো উনি অগণিত গুণান্বিত। তিনি হলো মাখলুক, শায়েখ, আল্লাহ বা খালেক। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমরা আসলে আমরা মানুষ, আমরা আছে, আমাদের জ্ঞান অনেক ক্ষুদ্র এবং আমাদের জ্ঞান পরিধিও অল্প। আল্লাহ তাআলা আমাদের যে এই ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন, এর দ্বারা আমরা বিচার করব আসলে আমরা কিভাবে আমরা জান্নাত পাবো, কিভাবে আমরা জান্নাত পেতে পারি। এইটা আমাদের মাথার ভিতরে চিন্তা থাকতে হবে। আমরা কোনো বিষয় আসলে মতানৈক্য না করি এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় আমরা কোনো এমন কোনো ধারণা করব না যেই ধারণা করলে আমাদের ঈমান চলে যাবে, যেই ধারণা পোষণ করলে আমরা গুনাহগার হব, যেই ধারণা পোষণ করলে আমরা আখেরাতে আল্লাহর কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। এ সমস্ত ধারণা থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ আমরা হচ্ছে মানুষ, সৃষ্টির সেরা জীব, ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি বিষয় আমরা ফিকির করব, চিন্তা করব যে আল্লাহ তাআলার অগণিত নিয়ামত সম্পর্কে আমরা ফিকির করব। তিনি যে আমাদের খাওয়াইতেছেন, পড়াইতেছেন, তিনি আমাদেরকে প্রতিদিন যেভাবে রহমত করতেছেন, এর কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব। কিন্তু আমরা আসলে সমাজে এই কৃতজ্ঞতা না প্রকাশ করে আমরা আসলে অন্য কাজে মনোযোগ দিই। জি শায়েখ, একটু ফোন কল আসছে। হ্যালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছিলেন? সিপাহীবাগ মামুন। আমি শুনতেছি অনেকক্ষণ হলো। আমি এর আগে একটা প্রশ্ন করছিলাম। তো হুজুর, ওই যে উনি যে বললেন যে আল্লাহ পাকের হাবিবকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, জি জি জি। তো উনি তো প্রথম সৃষ্টি, তো উনাকে সৃষ্টি না করলে তো মাটিও সৃষ্টি হতো না, তাহলে উনি মাটি হবেন কি করে? এটা আমার জানার ইচ্ছা আর কি। আচ্ছা, ধন্যবাদ। উনি তো বললেন জি, আমরা যে সঙ্গে উনি মাটি,
উনি সৃষ্টি না করলে কিছুই হইতো না, তো মাটি তো হইতোই না ওনাকে ওনার আগে, তো উনি মাটি হবেন কি করে? উনি তো সবচেয়ে আগে সৃষ্টি। জি ধন্যবাদ, ওনা আপনার প্রশ্নের উত্তর দেবেন শাহেক। জি জি হ্যাঁ, জি ঠিক আছে। সালাম আলাইকুম। শাহেক যদি বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হয়েছেন সর্বশেষ নবী। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, বাদা। তিনি শেষ নবী। আচ্ছা, এখন বাবা আদম আলাইহিস সালাম মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানব, মানে প্রথম মানব, আওরান নাস বাবা আদম আলাইহিস সালাম। এখন কিন্তু মানব জাতির আগে কিন্তু আরও জাতি ছিল, জিন জাতি ছিল বা অন্য অন্য জাতি ছিল অনেক। পৃথিবীর যে সৃষ্টি কবে থেকে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এখন বাবা আদম আলাইহিস সালাম তিনি হলো আমাদেরও জাতির পিতা, আমাদেরও পিতা, আদি পিতা, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। তা বাবা আদম আলাইহিস সালাম, প্রশ্ন, বাবা আদম আলাইহিস সালাম তিনি কি মাটির তৈরি না তিনি কি নূরের তৈরি? তা বাবা আদম আলাইহিস সালাম যেহেতু তারই বংশধর আমরা সকলে, সমস্ত নবীরা, সমস্ত নবী, সমস্ত আম্বিয়া, সমস্ত আলেম ওলামা, সমস্ত ওলিগাও সকলেই। আর তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি আগে হয়েছে অবশ্য, কিন্তু সৃষ্টি তিনি তো আবির্ভাব হয়েছেন সর্বশেষে। এটা আল্লাহ পাকের, এটা আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে। এখন আমি যদি অল্প জ্ঞান নিয়ে বেশি অত কিছু বুঝতে যাই তাহলে আমার সমস্যা হবে। আল্লাহ পাক তিনার হাদিসে আছে যে আল্লাহ পাকের মানে বরকতি হাত, কুদরতি পায়ে সিধা করি। তা আল্লাহ পাকে কি পাও, সে কি আমাদের মতো পাওয়া আছে আল্লাহ পাকের? নাউজুবিল্লাহ। আমাদের মতো কি হাত আছে আল্লাহ পাকের? আল্লাহ পাক দেখেন। তা আমাদের মতো কি চোখ আছে আল্লাহ পাকের? তা মানুষ তো একটা আকৃতি, মানুষের আকৃতি, পশুর আকৃতি, অন্য প্রাণীর আকৃতি, পোকামাকড় আকৃতি এক না। এক এক প্রাণীর এক এক আকৃতি। জিনের আকৃতি কেমন, ফেরেশতার আকৃতি কেমন আল্লাহ পাক ভালো জানেন। হ্যাঁ, আমরা মানুষ দেখছি, অন্য পশু পাখি দেখছি, গাছপালা তরুলতা, তাদেরও একটা আকৃতি আছে। কিন্তু আল্লাহ পাক কোন আকৃতি, মানুষ আকৃতি আছে না কোন আকৃতি আছেন? তার হাত পা। এখন আমরা তো কোরআনে অনেক দিক আমার আছে আল্লাহ পাকের কুদরতি পা, আল্লাহ পাকের ইয়াদুল আলা জামা, আল্লাহ পাকের হাত। তো এখানে হাতটা কেমন, এগুলা কেমন, এটা উত্তর আল্লাহ পাকের হাত সেমনই, আল্লাহ পাক ভালো জানেন। দুনিয়াতে ক্ষুদ্র জ্ঞান নিয়ে এত বড় ফিকি করা সম্ভব না। যেমনিভাবে আমি বলবো যে একটা যদি আমরা হাজার পাওয়ারের মধ্যে যদি ছোট্ট একটা ক্ষুদ্র জিরো পাওয়ার বাল্ব লাগাই, ওটা বাস্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে দুনিয়ার এই সাধারণ জ্ঞান যে নিয়ে আমরা সৃষ্টি আল্লাহ পাকের বৃহৎ দিন ভাবা, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে সর্বপ্রথম, কিন্তু সবার শেষ তিনি আসছেন। বাবা আদম আলাইহিস সালাম যখন একটা ভুলের কারণে তিনি তওবা করতেছিলেন, কাঁদতেছিলেন, তখন তওবা কবুল হচ্ছিল না, তখন আকাশ তাকে তিনি বলতেছিলেন ইয়া রাব্বুল আলামিন, এটা না, এটা দেখেন, এটা নাম দেখছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ভাবলেন যে অবশ্যই এটা বরকতি নাম, তিনার উসিলা দিয়ে তিনি দোয়া করেছিলেন, দোয়া আল্লাহ কবুল করেছেন। তো ওই থেকে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তিনি মাটি হিসেবে মধ্যে ছিলেন, কিন্তু তিনি আবির্ভাব হয়েছেন সর্বশেষে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহেক একটি ফোন কল আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছিলেন? রুজিনা বলছি। জি, কোথা থেকে বলছিলেন? গাজীপুর কাপাসিয়া থেকে রুজিনা বলছি। জি 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 বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন নাই, এই যে এখন যে উস্তাদে যে একটা উত্তর দিছিল আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কেন এগুলা নিয়ে মাতামাতি করব? আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, এগুলা তো তেমন কোনো বিষয় আমি মনে করি না। আমার কাছে অনেক ভালো লাগলো। জি, আপনার প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করুন। না না, প্রশ্ন না, এটা ওই যে আমরা এগুলা না জিজ্ঞেস করি, আমরা আমল সম্পর্কে জিজ্ঞেস করব, তাই না? ঠিক আছে, ধন্যবাদ আপু। একটা ফোন কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গুলশান থেকে বলছিলাম, মোহাম্মদ আলী। গুলশান থেকে, জি হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। আলোচনা তো শুনছিলাম, হুজুর খুব সুন্দর আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সেটার মধ্যে কোনো বিবাদ নাই। ঠিক আছে, যে রাসূলের আদর্শের কথা বলছেন, হ্যাঁ, আমাদের যে এই, ইসলামের একটা অংশ জি, আছে, আপনার প্রশ্ন এটা থাকলে কায়েম করার আপনি জন্য- প্রশ্ন করুন, আপনার প্রশ্নটা কি? ঠিক আছে, এটাই আমার প্রশ্ন, যে সমাজে ইসলামের একটা, ওখানেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। অনেক লোকই তো আমরা সেই আদর্শের মধ্যে নাই, বিভিন্ন আদর্শ আছে, সেইটার ব্যাপারে একটু প্রশ্ন। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। হযরত মুর্শিদা। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে সুয়েব। যে ঈদে মিলাদুন নবী 12 তারিখে আমরা যে প্রশ্নগুলো করি, এটা জায়েজ আছে কিনা না না জায়েজ, এটা জানতে চাই। যে সঙ্গে থাকুন, ও শায়েক উত্তর দিবে। হ্যালো, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, জি বলুন, নাম বলে প্রশ্ন করুন। একজন ড্রাইভার। ওই যে যিনি এই কোথা প্রশ্ন থেকে করে বলছিলেন? কোথা থেকে বলছিলেন? আসি বাসাবু, জি, আপনার বাসাবু প্রশ্ন। থেকে। কথা হইলো যে যিনি প্রশ্ন করছে এইটা নূরের তৈরি না মাটির তৈরি, জি, উনি যেটা মনে করে সেটা আমার কাছে মনে হয় আলোচনার মাধ্যমে আমরা যেটা পাচ্ছি, হ্যাঁ, আলেমুল আমাদের কাছ থেকে, সেটা হলো মাটির তৈরি। গুণাগুণ আছে ওই নূরের তৈরি দুই তিনটা। আচ্ছা, আপনার এটা একটু clear করে দিবেন আপনার আপনি। স্পেসিফিক কি প্রশ্ন সেটা করুন। হ্যাঁ, স্পেসিফিক প্রশ্ন এটা একটু খোলাসা করে ক্লিয়ার করে দিয়েন একটু। যে আমাদের হাতে নূরের তৈরি না মাটির তৈরি, আমাদের এটা হাতে clear অনেক করে দিয়েন। সময় কম। ঠিক আছে, ধন্যবাদ। জি। শায়েক, একজন জিজ্ঞাসা করছে আসলে মিলাদুন্নবী জায়েজ কিনা। 2 নম্বরে উনি বলছে যে মাটির তৈরি বা নূরের তৈরি, এটা খোলাসা করুন আর কি। ধন্যবাদ। আমি কি বুঝতে পারছি সময় খুবই কম। তো মিলাদুন্নবী মানে জায়েজ না জায়েজ একটা বিষয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন বৃত্তান্ত সিরাতুন্নবী আলোচনা করা, এইটা মানে কোন ধরনের, কোন হাইসিয়তে। এখন নামাজ তো নামাজ পড়া তো জায়েজ এবং কি উত্তম কাজ। এখন যদি নামাজ আমি উজু ছাড়া পড়ি, নামাজ যদি আমি যে সময় নামাজ পড়া নিষেধ সেই সময় পড়ি, নামাজ যদি আমি নাপাকি অবস্থায় পড়ি, তো নামাজ তো হবে না, গুনাহ হবে। রোজা রাখা তো উত্তম কাজ। এখন রোজা যদি আমি ঈদের দিন রোজা রাখি, যে নিষিদ্ধ সময়, তাহলে আমার উল্লেখ গুণ হবে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ মিলাদুন্নবীর যে নিয়ম, মিলাদুন্নবী কী জিনিস আমাদের বুঝতে হবে। কিন্তু বর্তমান যে রসম যেগুলো আছে, আতশবাজি, শায়েখ, ঢোল আমি ডালো, বলবো আসলে এই হ্যাঁ, মিলাদুন্নবী সিরাতুন্নবী নিয়ে আসলে আমাদের মত পার্থক্য থাকা উচিত না। কারণ উচিত নয়। দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান মান মর্যাদা নিয়ে আলোচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ তার কর্ম, জীবন কর্ম যা কিছু ঘটছে সব কিছু নিয়েই আলোচনা হয়। আসলে এ নিয়ে আমাদের মত পার্থক্য করা উচিত না। এই মিলাদুন্নবী আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মবার্ষিকী আসলে আমাদের সিরাতুন্নবী করি, মিলাদুন্নবী করি, আমরা উভয়ই করতে পারি, কোনো সমস্যা নেই। আমি বলবো সেটাই। ধন্যবাদ। তো এরপরে আরেকটা বলছে যে আসলে এই 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 কথার ভিত্তিতে কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। আসলে এটা নিয়ে মত পার্থক্যর দরকার নেই। কারণ মিলাদুন্নবী, সিরাতুন্নবী সবাই পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা নিয়েই আলোচনা করে। তাহলে ওই মিলাদুন্নবী এবং